হাই ফ্রেন্ডস, অনেক দিন ধরে কোনো ব্লগ দেওয়া হয় না। তো আজকে ভাবলাম সবাই মিলে একটা ঘুড়ি উড়াবো এবং অনেক মজা করব। তার জন্যই ঘুড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছি এবং আমার সাথে রয়েছে আজকে প্রণয় এবং গোবিন্দ। বন্ধুরা এখন ঘুড়ি বানানোর জন্য কাগজ মাপঝুপ করছে তারা দুজন। তো মাপ করে এই ঘুড়ির জন্য কাগজটি কেটে নেবে ভালোভাবে। তারপর ঘুড়ি বানানোর অন্যান্য প্রসেসিংয়ে চলে যাব আমরা। তো এখানে নানান ধরনের কথাবার্তা হয়েছিল, তো সেটাকে মিউট করে এখন আমরা কাজে লেগে পড়লাম সব কিছু। দেখুন কি সুন্দর করে গোবিন্দ ঘুড়ির জন্য এই কাগজটি মাপ করে কাটতেছে সুতা দিয়ে। বন্ধুরা, কাগজটি মাপ করে কাটার পর এখন আমরা দেখব কাগজটি ঠিকঠাকভাবে রয়েছে কিনা। তার জন্য গোবিন্দ আর প্রণয় মিলে এটিকে দেখতেছে ভালো করে। তো আপনারা দেখেই থাকুন কীভাবে আমরা ঘুড়িটি বানাই। বন্ধুরা, এখন চলে আসলাম ঘুড়ির জন্য কামানি বানানোর জন্য। তো কামানির জন্য লাগবে বাঁশ, এবং বাঁশটি ভালোভাবে কেটে চেয়েছে তারপর কামানি তৈরি করতে হয়। তো যারা ঘুড়ি বানান কামানি তো তারা চেনে নি, তো না চিনলে দেখে নেন এটা কি। বন্ধুরা, কাগজের মাপ অনুযায়ী ঘুড়ির কামানি কাটাই ভালো, তাই কাগজের মাপ নিয়ে নিচ্ছে এখন গোবিন্দ। তারপর মাপ মতো এই কামানিটি কেটে নেবে সে। তো এখন কাটাকাটি চলছে এবং তারপর আরও ভালোভাবে সুন্দরভাবে কামানিটি তৈরি করা হবে। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি পোজ না করে পুরো ভিডিওটা দেখুন। এখানে আরও ভালোভাবে কামানিটি চেঁচে পরিষ্কার করে নিচ্ছে গোবিন্দ। তো দক্ষ হাতে কাজ করলেই ঘুড়ি সুন্দরভাবে তৈরি করা যায় এবং ভালোভাবে উড়বে। তো আম গাছের নিচে ঘুড়ি বানানোর সময় হঠাৎ করে একটি আম পড়লো প্রণয়দের গাছ থেকে। তো আমটি পেয়ে আমি অনেক খুশি হলাম এবং আমটি পুরোপুরি পেকে গেছে। তো প্রণয় বলতেছে আমাদের গাছে অনেক সুস্বাদু আম হয়, তো তুমি খেয়ে দেখো। তারপরে আমি একটু খেয়ে রিভিউ দেবো আর কি। আসলে আমটি টরই জাতের আম, খুব খেতে সুমিষ্ট। তো আমি বলতেছিলাম বারবারই মিষ্টি হয়েছে অনেক। তো আমটা কিন্তু অনেক ভালো। বন্ধুরা, কাহিনী তৈরি করতে অনেক সময় লাগতেছে আমাদের। তো এই ফাঁকে আপনাদের এখন দেখাচ্ছি এই ফলটাকে কে কে চেনেন, না চিনলে এটা হলো কাঁঠাল। তো আমাদের এলাকায় অনেক কাঁঠাল হয়েছে এবার। তো বন্ধুরা, এখন কামানি তৈরি করতেছে করতেছে তো সময় চলে যাচ্ছে আমাদের। তো এই ফাঁকে আমরা আবার চলে আসলাম আম পাড়তে।
তো ওই সময় একটি আম খেয়ে আমার মন ভরলো না, তাই প্রণয়কে বললাম যে তোর গাছ থেকে আরও কয়েকটা আম পারবো এবং খাবো সবাই। তো এখন আমগুলো পারতেছে প্রণয় এবং আমি এখন আপনাদের দেখাবো। তো এখানে একটি আম পড়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম আম কুড়াতে এবং দেখুন কি সুন্দর আমটি পুরোটা পেকে গেছে এবং প্রণয় আরেকটি আম পাড়ার চেষ্টা করতেছে। তো নিচ থেকে দেখা যায় কিন্তু আমগুলো পাকা, সামনে গিয়ে দেখি না, আমটি কাঁচা। তো এগুলো আম কুড়াতে কুড়াতে অনেকগুলো আম কুড়িয়ে ফেললাম আমরা, তারপর খাবো। তো এখানে আরেকটি আম করেছে, তো আমি হাতে নিয়ে একটি জায়গায় রাখবো। তার মধ্যে আরও একটা আম পড়ে গেল। তো এইভাবে আম করলাম এবং খেলাম। আর গোবিন্দ এখন লেজের জন্য আরেকটি বাঁশের টুকরো রেডি করতেছে। তো ঘড়ির লেজটি আমরা দেব কাপড় দিয়ে। তো এটা ওড়নার কাপড় দিয়ে তৈরি করলে ভালো হয়। এখন চলে আসলাম ঘুড়ি বানানোর মূল কাজে। তো কামাই তো রেডি হয়ে গেছে। এখন একটির সাথে একটি ভালোভাবে আটকিয়ে ঘুড়িটি তৈরি করা হবে। কাগজের সাথে কামানিগুলো লাগানোর জন্য গোবিন্দ সুতা ব্যবহার করতেছে। তো সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেবে ঘুড়িটি। তো প্রণয়ও সাহায্য করছিল তার সাথে, তো আমিও ছিলাম সামনে। তো আমিও সাহায্য করছিলাম আর ভিডিও করছিলাম ফাঁকে ফাঁকে। তো আপনারা দেখুন, ভিডিওটি উপভোগ করুন। বন্ধুরা, এখন ঘুড়ি বানানোর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আমরা। তো লাস্ট সুতাটি বেঁধে নিল এবং কস্টিপ দিয়ে ভালোভাবে দুই সাইডে গোবিন্দ কামানিটি আটকে দিচ্ছে।
যাতে করে বাতাস না ঢুকে ঘুড়িটি ফাঁকা না হয়ে যায়। এখান দিয়ে কস্টিপ না দিলে ঘুড়িটি ভালোভাবে উড়বে না, তাই দুই পাশেই এভাবে ভালোভাবে কস্টিপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে। তো গোবিন্দ কিন্তু দক্ষ হাতে ঘুড়ি বানাতে, তার অভিজ্ঞতা অনেক। তো আমরা চলে যাচ্ছি এখন ঘুড়ি ওঠাবো। তো ঘুড়ি প্রস্তুত করা শেষ আমাদের। তো আমার সাথে আছে প্রণয়, উদয় এবং গোবিন্দ, যে ঘুড়িটি বানিয়েছে। বুড়ির মার জঙ্গল দিয়ে যাচ্ছি। এই হলো সেই বিখ্যাত বুড়ির মার জঙ্গল। তো এই জঙ্গলের মধ্যেই অনেক আতঙ্ক থাকে, আতঙ্ক না তেমন, কিন্তু এখানে বসে অনেকে অনেক টাকার মালিক হয়ে গেছে। মানে আপনারা তো বুঝতেই পারছেন, কোটিপতি। তো চলে আসলাম যেখানে আমরা ঘুড়িটা উড়াবো। তো ঘূর্ণিঝড় মুখার কারণে কিন্তু আমাদের এলাকায় প্রচুর বাতাস, তো এর প্রভাব কিন্তু সারা বাংলাদেশেই রয়েছে, কিন্তু আমাদের এলাকায় শুধু বাতাস। তার জন্যই এই ঘুড়ি উড়ানোর প্ল্যানিংটা আমরা করলাম সবাই মিলে। তো চলে আসলাম আমরা ঘুরে উড়াবো এই মাঠটিতে। তো এখানে গোবিন্দ সুতা লাগিয়ে নিচ্ছে ঘুড়িটিতে, আর লেজটা ভালোভাবে সেট করে নেবে। তারপর আমরা আস্তে আস্তে ঘুড়িটা উড়াবো। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, এখন ঘুড়ি ওড়ানোর পালা। তো আস্তে আস্তে গোবিন্দ সুতা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো ওইখান থেকে সুতা ধরে দৌড় দিবে সে। তারপর এখান থেকে ঘুড়িটা একজন ছাড়তে হয়, তারপর ঘুড়িটি উড়বে আকাশে। তো গোবিন্দ অনেকটি এগিয়ে গেছে মাঠের ওই প্রান্তে, তো আমরা ছিলাম এই প্রান্তে। তো ঘুড়িটি ধরার জন্য এখন উদয় এগিয়ে আসছে। তো বাইরে কিন্তু প্রচুর বাতাস, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো ভালোভাবে কিন্তু ঘুড়িটি ধরে রাখা সম্ভব হচ্ছে না। তো এখন ঘুড়ি উড়াবো। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো চারিদিকে বাতাস, এই গরমের মধ্যে কিন্তু বাতাস সবারই ভালো লাগে। তো আমরা আজকে বাতাসের কারণে
এই মাঠে আসা মূলত। তো ফাঁকে আমরা ঘুড়িতে উড়াবো। তো এই যে ঘুড়িটি উড়ানো হচ্ছে এখন, তো আস্তে আস্তে আকাশে উঠে গেল ঘুড়িটি। তো যে বাতাস, তার জন্য কিন্তু ঘুড়িটি সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে গোবিন্দর দ্বারা, তার জন্য পনয় এগিয়ে যাচ্ছে। তো আমি শুধু ভিডিও করছি, কিন্তু আমি ঘুড়িটি ওড়াতে তাদের সাহায্য করতে পারছি না আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা এখন ঘুড়িটি ভালোভাবে উঠতেছে এবং সবাই সুতা দিতে ব্যস্ত। তো সুতা ভালোভাবে দিচ্ছে। তো আমিও একটু টান দিয়ে দেখলাম ঘুড়িটির জোর কেমন, কীরকম। ঘুড়িটি অনেক জোর। তো এখানে গোবিন্দ সুতা দিয়ে যাচ্ছে এবং ওদেরও তাকে সাহায্য করছে। ওই দিক দিয়ে লাটাই ধরে রাখছে পনয়। তো আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, উপভোগ করার মতো। বন্ধুরা, হঠাৎ করে একটি বিমান আকাশ দিয়ে যাচ্ছে আমরা ঘুড়ি ওড়ানোর সময়। তো সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো যতটুকু সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই বিমানটি অনেক নিচু দিয়ে যাচ্ছে। তো এখানে বসে পড়লাম সবাই। তো আমার সাথে আবার যোগ হলো প্রীতম। তো সবাই এখানে বসে পড়লাম এবং গোবিন্দ সুতাগুলো গোটাচ্ছে। ঘুড়ি বেশিক্ষণ উড়াবে না সে। তো সে ঘুড়ি নামানোর জন্য সুতা টেনে সুতাগুলো হাতে নিয়ে আসছে। তো দেখতেই থাকুন ভিডিওটি। বন্ধুরা, আস্তে আস্তে এখন ঘুড়িটি নিচের দিকে চলে এসেছে। তো বেশিক্ষণ উড়ালাম না, কারণ বাতাসের গতি তীব্র। তো বাতাসের জন্য ঘুড়িটি সামলানো অসম্ভব হয়ে পড়ছে। তার জন্য বেশিক্ষণ ঘুড়িটি আকাশে না রেখে নামিয়ে ফেলা হলো ঘুড়িটি। তো ঘুরে আনানো শেষ। এখন আমরা কিছুক্ষণ আড্ডা দেব। তো আপনারা ভিডিওটি দেখেছেন, তার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে আমার পুরো ব্লগটি দেখার জন্য। এখন বিদায় নিচ্ছি। আর পরবর্তী ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।